কোম্পানির মিটিং চলছিল আর আমি বোর হয়ে মরছিলাম। তাই চুপচাপ ফোন বের করে অনলাইন লাভারকে মেসেজ দিলাম, জান, আজ তোমাকে ব্ল্যাক স্ট্র্যাপি ড্রেসে দেখতে চাই। মেসেজ পাঠিয়ে আমি হালকা হাসলাম, কিন্তু পরের সেকেন্ডেই পুরো হল রুম চুপ হয়ে গেল। সামনে থাকা জয়েন্ট স্ক্রিনে আমার মেসেজ ভেসে উঠেছে। সবাই অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকিয়েছিল। কন্ট্যাক্ট নেম দেখে আমার বুক কেঁপে উঠল। সেখানে লেখা ছিল স্বামী। পাশ থেকে কেউ বলল, এইটা তো প্রেসিডেন্ট ম্যাডামের ফোন। আমি মাথা নিচু করে বসে রইলাম। মনে হচ্ছিল পৃথিবী এখনই ফেটে যাক। প্রেসিডেন্ট ঠান্ডা চোখে সবার দিকে তাকালেন। কয়েক সেকেন্ডেই পুরো হল আবার শান্ত হয়ে গেল, কিন্তু আমার হাত তখনও কাঁপছিল। ঠিক তখনই ফোনে নতুন মেসেজ এলো, এখন মিটিংয়ে আছি, পরে কথা বলবো। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে জমে গেলাম। মানে, আমার অনলাইন লাভারি কোম্পানির প্রেসিডেন্ট! সেই মুহূর্তে মনে হলো আমার জীবন শেষ। মিটিং শেষ হতেই আমি সোজা ওয়াশরুমে দৌড় দিলাম। মুখে ঠান্ডা পানি দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। ফোনে একের পর এক মেসেজ আসছিল। জান, রাগ করেছো? কেন রিপ্লাই দিচ্ছ না? আমি কি লিখব বুঝতে পারছিলাম না। হঠাৎ একটা ছবি এসে পৌঁছালো, ব্ল্যাক স্টকিংস আর হাই হিলস। ঠিক একই জুতো আজ প্রেসিডেন্ট পরে এসেছিল। আমার নিঃশ্বাস আটকে গেল। তখনই পিছন থেকে আওয়াজ এলো, প্রেসিডেন্ট ম্যাডাম ডাকছেন। আমি ফোন শক্ত করে ধরে তার কেবিনে ঢুকলাম। সে কম্পিউটারের দিকে তাকিয়ে কাজ করছিল। আমার ফোন থামছেই না। কয়েক মিনিট পরই সে মাথা তুলে তাকালো। তুমি আজ খুব আনমনা ছিলে। তার কণ্ঠ ঠান্ডা আর কঠিন। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল চাকরি আজই শেষ। গত মাসের প্রজেক্টেও তুমি ভুল করেছ। প্রেসিডেন্ট ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার চোখে হতাশা স্পষ্ট ছিল। আমি তাড়াতাড়ি বললাম, সরি ম্যাডাম, এমন আর হবে না। তিনি ঠান্ডা গলায় বললেন, আমি আশা করি তাই। তারপর দরজার দিকে ইশারা করলেন। আমি দ্রুত কেবিন থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে গভীর নিঃশ্বাস নিলাম। ঠিক তখন ফোনে আবার মেসেজ এলো, আজ খুব স্ট্রেসড লাগছে। একটা ইউজলেস এমপ্লয়ি পুরো প্রজেক্ট নষ্ট করেছে। আমি ভাবলাম সে আমাকে বলছে। বুকের ভেতরটা ভারী হয়ে গেল। তবুও সাহস করে রিপ্লাই দিলাম, এমপ্লয়ীদের সাথে একটু ভালো ব্যবহার করা উচিত। কয়েক সেকেন্ড পরে রিপ্লাই এলো, তোমার বস কি? আমি ওর সাথে কথা বলবো। আমি ফোনের দিকে তাকিয়ে হেসে ফেললাম। সন্ধ্যা হয়ে গেলেও আমি অফিসে রয়ে গেলাম। প্রজেক্টের ভুল ঠিক করছিলাম চুপচাপ। পুরো অফিস তখন প্রায় ফাঁকা। আমি নিজের মনেই হাসছিলাম। হঠাৎ পিছন থেকে ঠান্ডা গলা ভেসে এলো, একাই বসে হাসছ কেন? আমি ভয়ে চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠলাম। প্রেসিডেন্ট এখনও অফিসে ছিল। আমি তাড়াতাড়ি বললাম, কাজ করছিলাম ম্যাডাম। তিনি কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে ক্লান্তি স্পষ্ট ছিল। তারপর ধীরে ধীরে চলে গেলেন। আমি ফোন বের করে তাকে মেসেজ পাঠালাম, জান, এখনও অফিসে আছো? সাথে সাথে রিপ্লাই এলো, হ্যাঁ, ওভারটাইম করছি। তার অনলাইন টোন একদম আলাদা, এত সফট আর কিউট। আমি অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। একই মানুষ, দুই রকম আচরণ করছে। কিছুক্ষণ পরে ফোনে নতুন ছবি এলো। আমি ছবি খুলতেই জমে গেলাম। পার্পল স্ট্র্যাপি ড্রেস, প্রায় কিছুই ঢাকা ছিল না। আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। ঠিক তখনই সে লিখল, আজ ফোনে বেশি কথা বলতে পারবো না, ওভারটাইম খুব বিরক্তিকর। আমি হেসে রিপ্লাই দিলাম, তাহলে একটা কাজ করো, ওই ড্রেস পরে একটা এমপ্লয়িকে ডিনারে নিয়ে যাও। মেসেজ পাঠিয়ে আমি ফোন লুকিয়ে ফেললাম। কয়েক মিনিট কোনো রিপ্লাই এলো না। তারপর ধীরে ধীরে একটা মেসেজ ভেসে উঠল, ঠিক আছে, তুমি যা বলবে তাই করব। আমার ঠোঁটে দুষ্ট হাসি ফুটে উঠল। কিছুক্ষণ পরে প্রেসিডেন্ট কেবিন থেকে বের হলেন। তার কোটের নিচে কি আছে আমি আন্দাজ করতে পারছিলাম, আর আমার বুকের ভেতর ধুকপুক বাড়ছিল। পারো, আমার সাথে ডিনারে চলো, প্রেসিডেন্ট ঠান্ডা গলায় বললেন। আমি অভিনয় করে অবাক হলাম, না ম্যাডাম, কষ্ট করবেন না। তিনি ভ্রু কুঁচকে তাকালেন, ড্রামা বন্ধ করো, না এলে কাল অফিসে আসবে না। আমি চুপচাপ তার পিছনে হাঁটতে লাগলাম। নিচে পার্কিংয়ে তার গাড়ি দাঁড়িয়েছিল। আমি গাড়িতে উঠে বসলাম। পুরো রাস্তা সে চুপ ছিল, কিন্তু ফোনে আমাকে মেসেজ করছিল, জান, আমি নার্ভাস লাগছি,
কি অর্ডার করব বুঝতে পারছি না। আমি হেসে ফেললাম। সামনে বসে থাকা কঠিন প্রেসিডেন্টই এসব লিখছে। আমরা একটা হটপট রেস্টুরেন্টে পৌঁছালাম। ভেতরে প্রচণ্ড গরম ছিল। আমি জ্যাকেট খুলে আরামে বসলাম, আর সে নিজের কোট শক্ত করে ধরে রইল। আমি খেতে শুরু করলাম বেশ আরামে, কিন্তু প্রেসিডেন্ট খুব অস্বস্তিতে ছিল। হঠাৎ তার চোখ আমার টি শার্টে আটকে গেল। আমার বুক থক করে উঠল। এটা সেই টি শার্ট যা ভিডিও কলে পরেছিলাম। আমি ভেবেছিলাম সব শেষ, কিন্তু সে কিছু বলল না, শুধু ফোনে একটা মেসেজ পাঠালো। আজ একজনকে তোমার মতো লাগছে, কিন্তু তুমি এখনো সবচেয়ে হ্যান্ডসাম। আমি পানি খেতে গিয়ে কাশতে লাগলাম। সে অবাক হয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে সে বাইরে চলে গেল। ঠান্ডা হাওয়া খেতে দাঁড়িয়েছিল। তখন কয়েকজন বাজে ছেলে তাকে ঘিরে ধরল। আমি সঙ্গে সঙ্গে বাইরে দৌড়ে গেলাম। ওই, দূরে সরে দাঁড়াও! আমি তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। প্রেসিডেন্ট অবাক চোখে আমার দিকে তাকিয়েছিল, আর আমার মাথায় তখন শুধু তাকে বাঁচানোর চিন্তা। তিনজন একসাথে আমার দিকে এগিয়ে এলো। আমি একজনের হাত ধরে মুচড়ে দিলাম। সে ব্যথায় চিৎকার করে উঠল। বাকি দুজন ভয় পেয়ে পিছিয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই তারা পালিয়ে গেল। আমি ঘুরে প্রেসিডেন্টের দিকে তাকালাম। দেখলেন, আমি না থাকলে বিপদ হতো। আমি মজা করে হাসলাম, কিন্তু পরের মুহূর্তেই সব উল্টে গেল। সে আমাকে মাটিতে ফেলে দিল, আমার হাত শক্ত করে চেপে ধরল। আমি ব্যথায় চিৎকার করে উঠলাম, তোমার মার্শাল আর্টস আসে? আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। সে ঠান্ডা গলায় বলল, লাইন ক্রস করবে না। আমি নড়াচড়া করতে পারছিলাম না। তখনই ভুল করে বলে ফেললাম, ম্যাডাম, আপনাকে পার পেলে সুন্দর লাগে। তার চোখ আরো ভয়ঙ্কর হয়ে উঠল। আধ ঘন্টা পরে আমি হাসপাতালে বসেছিলাম, হাত প্লাস্টার করা, গলায় স্লিং ঝুলছে। প্রেসিডেন্ট সামনে দাঁড়িয়েছিল, তার মুখে বিরক্তি, কিন্তু চোখে গিট। আমি হেসে বললাম, এখন তো আমি কাজই করতে পারবো না। সে দীর্ঘশ্বাস ফেলল, কিছুদিন ছুটি নাও। আমি নাটকীয় গলায় বললাম, আমাকে কে দেখবে? সে বিরক্ত হয়ে চোখ বন্ধ করল। আজ রাত আমার বাসায় থাকো। আমার চোখ চকচক করে উঠল। আমরা গাড়িতে উঠে রওনা দিলাম। কিছুক্ষণ পরে বিশাল এক বিল্ডিংয়ে পৌঁছালাম। জায়গাটা একদম রাজপ্রাসাদের মতো। সে আমার হাত ধরে ভেতরে নিয়ে গেল। সিকিউরিটি গার্ডরা অবাক হয়ে তাকিয়েছিল, কারণ এই প্রথম প্রেসিডেন্ট কোনো ছেলেকে বাসায় আনলো। আর আমি ভেতরে ভেতরে হাসছিলাম। বাসার ভেতরে ঢুকেই আমি অবাক হয়ে গেলাম। পুরো বাড়ি সাদা আর কালো রঙে ভর্তি। কোনো সাজসজ্জা নেই। একদম ঠান্ডা আর নিঃশব্দ পরিবেশ। প্রেসিডেন্ট বলল, উপরে গেস্ট রুমে ঘুমাবে, অযথা ঘোরাঘুরি করবে না। তারপর সে বাথরুমে চলে গেল। আমি সোফায় বসে চারপাশ দেখছিলাম। হঠাৎ আমার পেট জোরে ডাক দিল। আমরা এতক্ষণ কিছুই খাইনি। কিছুক্ষণ পরে সে নিচে নেমে এলো, হাতে এক বাক্স ঠান্ডা দুধ। এটা খেয়ে ঘুমাও। আমি হতাশ মুখে তাকালাম। কমপক্ষে নুডলস? সে বিরক্ত হয়ে রান্নাঘরে ঢুকল। কিছুক্ষণ পরে পোড়া গন্ধ ভেসে এলো। আমি দৌড়ে গিয়ে দেখি নুডলস পুড়ে গেছে। তখন বুঝলাম প্রেসিডেন্ট রান্নাই পারে না। আমি হেসে বললাম, ঠিক আছে ম্যাডাম, আজ আমি রান্না করি। আমি রান্নাঘরের হাতা নিয়ে কাজ শুরু করলাম। প্রেসিডেন্ট পাশে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল। তার চোখে অদ্ভুত কৌতূহল ছিল। আমি নুডলস ফুটতে দিলাম। সবজি ধুয়ে সুন্দর করে কাটলাম। ডিম ভেঙে অর্ধেক সেদ্ধ করলাম। কিছুক্ষণ পর পুরো রান্নাঘরে সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ল। আমি 2টা বাটিতে নুডলস পরিবেশন করলাম। সে ধীরে ধীরে 1 চামচ মুখে দিল, তারপর কয়েক সেকেন্ড চুপ করে রইল। আমি নার্ভাস হয়ে জিজ্ঞেস করলাম, খারাপ? সে মাথা নাড়ল, অনেক ভালো। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। এই প্রথম সে আমাকে নরম গলায় কথা বলল। হঠাৎ সে ফোন বের করল। আমার ফোনেও সাথে সাথে মেসেজ এলো, জান, তুমি থাকলে বাড়িটা একটু উষ্ণ লাগে। আমি চুপ করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম, কারণ সে আমার সামনেই বসেছিল। খাওয়া শেষ করে আমি সোফায় হেলান দিলাম। প্রেসিডেন্ট কফি বানাতে গেল। আমি মজা করে বললাম, এটাও কি পুড়িয়ে ফেলবেন? সে ঠান্ডা চোখে তাকালো, আরেকটা কথা বললে সত্যি মেরে ফেলব। আমি হেসে ফেললাম। কিছুক্ষণ পরে সে 2 কাপ কফি নিয়ে এলো। বাইরে তখন হালকা বৃষ্টি শুরু হয়েছে। ঘরের ভেতর অদ্ভুত শান্ত পরিবেশ। হঠাৎ সে জিজ্ঞেস করল, তুমি কখনো কাউকে সত্যি ভালোবেসেছ? প্রশ্নটা শুনে আমি থমকে গেলাম। আমি আস্তে বললাম, হয়তো এখন বাসছি। সে কিছু বলল না।
শুধু কাপের দিকে তাকিয়ে রইল। তারপর ফোনে মেসেজ পাঠালো, আমার মনে হয় আমি তোমার উপর খুব ডিপেন্ডেন্ট হয়ে গেছি। আমি স্ক্রিন দেখে মুচকি হাসলাম। সে জানিও না আমি তার সামনেই বসে আছি, আর এই গোপন ব্যাপারটা দিন দিন আরো বিপজ্জনক হয়ে উঠছে। তবুও আমার এটা ভালো লাগছিল। রাত অনেক হয়ে গিয়েছিল। আমি গেস্ট রুমে শুয়েছিলাম, কিন্তু ঘুম কিছুতেই আসছিল না। ঠিক তখন দরজায় হালকা নক পড়ল। আমি উঠে দরজা খুলতেই জমে গেলাম। প্রেসিডেন্ট দাঁড়িয়েছিল, ঢিলে ঢালা টি শার্ট আর ছোট শর্টস পরে। তার চুল ভেজা ছিল। সে একটু অস্বস্তি নিয়ে বলল, ওপরের এসি নষ্ট। আমি কি এখানে কিছুক্ষণ বসতে পারি? আমি তাড়াতাড়ি সরে দাঁড়ালাম। সে বিছানার একপাশে চুপচাপ বসে পড়ল। ঘরে অদ্ভুত নীরবতা নেমে এলো। হঠাৎ আমার ফোন ভাইব্রেট করল। তার মেসেজ, জান, আজ তোমাকে খুব মিস করছি। আমি সামনে বসা তাকে দেখে হাসি চেপে রাখলাম। সে সন্দেহ ভরা চোখে তাকালো। হঠাৎ হাসছ কেন? আমি দ্রুত মাথা নেড়ে বললাম, কিছু না। হঠাৎ বাইরে প্রচণ্ড বজ্রপাত হলো। প্রেসিডেন্ট একটু কেঁপে উঠল। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আপনি কি বজ্রপাত ভয় পান? সে সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিল। না। কিন্তু পরের শব্দেই সে আবার চমকে উঠল। আমি হেসে ফেললাম। আচ্ছা আচ্ছা, কাউকে বলবো না। সে রাগী চোখে তাকালো। তারপর ধীরে ধীরে বলল, ছোটবেলায় একটা দুর্ঘটনা হয়েছিল। আমি চুপ হয়ে গেলাম। এই প্রথম সে নিজের ব্যাপারে কিছু বলল। আমি আস্তে বললাম, তখন নিশ্চয়ই খুব ভয় পেয়েছিলেন। সে কিছুক্ষণ চুপ রইল, তারপর মাথা নাড়ল। বাইরে বৃষ্টি আরো বেড়ে গেল। ঘরের ভেতর শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ। আর সেই মুহূর্তে আমার মনে হলো, বরফের মতো এই মেয়েটা আসলে ভেতরে খুব একা। আর আমি হয়তো ধীরে ধীরে তার দেয়াল ভাঙতে শুরু করেছি। সকালে ঘুম ভাঙতেই রান্নাঘর থেকে শব্দ পেলাম। আমি নিচে নেমে অবাক হয়ে গেলাম। প্রেসিডেন্ট নিজে ব্রেকফাস্ট বানানোর চেষ্টা করছে। পুরো রান্নাঘর যুদ্ধক্ষেত্রের মতো লাগছিল। টোস্ট পুড়ে কালো হয়ে গেছে, ডিমের অর্ধেক মেঝেতে পড়ে আছে। আমি হাসি আটকাতে পারছিলাম না। সে বিরক্ত হয়ে বলল, হাসছ কেন? আমি এগিয়ে গিয়ে বললাম, সরে দাঁড়ান। তারপর আমি দ্রুত স্যান্ডউইচ বানিয়ে দিলাম। সে চুপচাপ বসে আমাকে দেখছিল। হঠাৎ দরজার বেল বেজে উঠল। প্রেসিডেন্টের মুখ সাথে সাথে ঠান্ডা হয়ে গেল। দরজা খুলতেই কয়েকজন কোম্পানির ডিরেক্টর ভেতরে ঢুকল। আমাকে দেখে তারা সবাই থমকে গেল। একজন অবাক হয়ে বলল, ম্যাডাম, উনি এখানে? আমি মুখে জোর করে হাসি রাখলাম। আর প্রেসিডেন্ট কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল, কারণ এখন পুরো ব্যাপারটা ভুল বুঝাবুঝিতে ভরে যেতে চলেছে। ডিরেক্টরদের চোখে স্পষ্ট শক দেখা যাচ্ছিল। আমি সোফার পাশে দাঁড়িয়ে অস্বস্তিতে ছিলাম। প্রেসিডেন্ট ঠান্ডা গলায় বলল, ও আহত হয়েছে, তাই আমি সাহায্য করছি। কিন্তু কারো মুখে বিশ্বাসের ছাপ ছিল না। একজন ডিরেক্টর ধীরে ধীরে হাসল। আমরা বিরক্ত করতে চাই না, ম্যাডাম। আমি বুঝতে পারছিলাম গসিপ এখন পুরো অফিসে ছড়াবে। তারা চলে যাওয়ার পর প্রেসিডেন্ট কপাল চেপে ধরল। আজ অফিসে বিশৃঙ্খলা হবে। আমি হেসে বললাম, তাহলে সবাই ভাববে আমরা ডেট করছি। সে তীক্ষ্ণ চোখে তাকালো। অসম্ভব। ঠিক তখনই আমার ফোনে মেসেজ এলো, জান, যদি সবাই আমাদের সম্পর্ক জেনে যায়। আমি প্রায় হেসে ফেলছিলাম। সে সামনেই দাঁড়িয়ে একই কথা লিখছে। আমি রিপ্লাই দিলাম, তাহলে আমি তোমাকে আরো বেশি ফ্লার্ট করব। পরের সেকেন্ডেই প্রেসিডেন্টের কান লাল হয়ে উঠল। প্রেসিডেন্ট হঠাৎ ফোন শক্ত করে ধরে ফেলল। তারপর ধীরে ধীরে আমার দিকে তাকালো। আমি মুখ ঘুরিয়ে হাসি লুকানোর চেষ্টা করলাম। সে সন্দেহ ভরা চোখে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। আমার বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেল। যদি এখনই সব বুঝে ফেলে। ঠিক তখনই আবার আমার ফোন ভাইব্রেট করল। জান, তুমি কি এখন ব্যস্ত? আমি সামনে দাঁড়ানো প্রেসিডেন্টের দিকে তাকিয়ে বললাম, একটু। সে ভ্রু কুঁচকে বলল, আমি তো তোমার সাথে কথা বলছি না। আমি দ্রুত কাশি দিয়ে বিষয়টা ঢাকার চেষ্টা করলাম, কিন্তু সে এখন স্পষ্টই সন্দেহ করছে। হঠাৎ সে আমার দিকে এগিয়ে এলো।
আমার ফোনটা হাতে নিতে চাইল। আমি তাড়াতাড়ি পিছিয়ে গেলাম। প্রাইভেসি বলে একটা জিনিস আছে ম্যাডাম। সে ঠান্ডা গলায় বলল, তোমার আচরণ আজ খুব অদ্ভুত। আমি নার্ভাস হাসি দিলাম, কারণ সত্যিটা জানলে তার রিয়াকশন কি হবে আমি নিজেও জানতাম না। দুপুরের দিকে প্রেসিডেন্ট অফিসে চলে গেল। আমি একা তার বাসায় বসেছিলাম। হঠাৎ ফোনে তার ভিডিও কল এলো। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি কল কেটে দিলাম। কয়েক সেকেন্ড পর আবার কল এলো। কেন কাটলে? আমি দ্রুত লিখলাম, এখন একটু অগোছালো আছি। ওপাশ থেকে রিপ্লাই এলো, আমি তোমাকে দেখতে চাই। আমার মাথা গরম হয়ে গেল। এভাবে আর কতদিন লুকিয়ে রাখা যাবে? ঠিক তখন দরজা খুলে প্রেসিডেন্ট আবার বাসায় ঢুকল। মনে হচ্ছিল কিছু ভুলে গেছে। আমি ফোন লুকাতে গিয়ে প্রায় সোফা থেকে পড়ে যাচ্ছিলাম। সে সন্দেহ ভরা চোখে তাকালো। তুমি ঠিক আছো? আমি দ্রুত মাথা নাড়লাম, কিন্তু তখনই আমার ফোনে তার পাঠানো ভয়েস নোট বাজতে শুরু করল। জান, তোমার কণ্ঠ শুনতে ইচ্ছে করছে। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। প্রেসিডেন্ট ধীরে ধীরে আমার দিকে তাকালো। তার চোখ ছোট হয়ে এলো। এই ভয়েস নোটটা? আমার বুক শুকিয়ে গেল। আমি তাড়াতাড়ি ফোন বন্ধ করে দিলাম। একটা অনলাইন ফ্রেন্ড। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে এগিয়ে এলো। তোমার ওই অনলাইন গার্লফ্রেন্ডের নাম কি? আমি মাথা চুলকালাম। এখনো ঠিক নাম জানি না। সে ঠান্ডা গলায় বলল, অদ্ভুত সম্পর্ক। আমি হেসে বললাম, আপনারও তো একই অবস্থা। সে এক সেকেন্ডের জন্য থেমে গেল। আমাদের চোখ একে অপরের সাথে আটকে গেল। ঘড়ির বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। আমি অনুভব করছিলাম সে কিছু মিল খুঁজে পাচ্ছে। ঠিক তখনই তার ফোন বেজে উঠল, আর সেই টেনশন ভরা মুহূর্তটা ভেঙে গেল। রাতে সে আবার দেরি করে বাসায় ফিরল। দেখে মনে হচ্ছিল খুব ক্লান্ত। আমি রান্নাঘরে স্যুপ বানাচ্ছিলাম। সে দরজার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ আমাকে দেখল, তারপর আস্তে বলল, তুমি কেন এত ভালো ব্যবহার করো? আমি হাসলাম, কারণ কেউ তো আপনার খেয়াল রাখবে। সে চুপ করে রইল। তার চোখে অদ্ভুত নরম ভাব চলে এলো। আমি স্যুপ এগিয়ে দিলাম। সে ধীরে ধীরে এক চামচ খেল, তারপর ফোনে একটা মেসেজ পাঠালো। আমার ফোন সাথে সাথে ভাইব্রেট করল। জান, আজ তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে ইচ্ছে করছে। আমি প্রায় শ্বাস নিতে ভুলে গেলাম। সামনে বসে থাকা মেয়েটাই এই মেসেজ পাঠিয়ে